সকাল সকাল একদম রান্না চাপিয়ে দিচ্ছে আজকে। টুকটাক কাজ গোছাতে থাকি। আজকে কিন্তু বাড়িতে অনেকজন অতিথি আসছে, তাদেরকে কিন্তু আপনারাও খুব ভালোভাবে চেনেন। আসুক তারা, তারপরে তাদের কথা আপনাদের আর কিছু নতুন করে বলার নেই, আসলেই আপনারা বুঝতে পারবেন যে কারা আসছে। এই পাশের উনুন জ্বলছে না, উনুনে কি প্রবলেম হচ্ছে, তাই জন্য জিনিসপত্র এখান থেকে এই পাশের ঘরে শিফট হচ্ছে। আবার ওইখানে এমনি ডালটা সেদ্ধ করবো বলে বসেছিলাম, যে তারপরে এই ঘরে নিয়ে আসবো, তো ভাবলাম বসিয়েই দিই। ওমা দেখি তারপরে ভালোটা জ্বলছে না। ওই পাশের উনুনে ফোটানো ডাল, আর এই পাশের উনুনে এসে ফোড়ন দিচ্ছে। ঘর বদল হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিই। দেখতে দেখতে কিন্তু আমাদের ডাল রান্না হয়ে গেছে। আর সকাল থেকে যাদের জন্য অপেক্ষা করছিলাম, যাদের কথা আপনাদেরকে বলেছিলাম, এখান থেকে প্রায় 4 বছর আগে আমরা বীরভূম গিয়েছিলাম ভিল ফুডে, সেখানে যাদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, তারপরে তারাও এসেছেন আমাদের এখানে। অনেকদিন বাদে তারা আবার এসেছে আমাদের সঙ্গে, মানে কি বলবো, এত আনন্দ হচ্ছে আমি আর কিছু বলতে পারছি না। অপেক্ষার অবসান শেষ, যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা অলরেডি ঢুকে গেছে। চলুন আমিও যাচ্ছি। মামা এসছে, মিশো এসছে। ভালো আছি, আপনিও ভালো আছেন? দেখো আবার কত কিছু সঙ্গে করে নিয়ে এসেছে। সেই যে দেখা হয়েছে দোলের সময় আমাদের বীরভূম, হ্যাঁ, তার ভিতরে একবার তোমরা একটু যেতে পারলা না, আর আমাদের তো মনটা ছটফট করতেছে কখন যাব রাজীবের কাছে। আর রাজীব সুন্দরবনে যে ঝড়খালি, তো মানে আমাদের কাছে আসে এত ভালোবাসার সাথে বান্ধা পড়ে গেছে। তো আমরা যে সুন্দরবনে আসবো না তা তো না। তা তোমরা কবে যাচ্ছ আর কবে যাবা তাই কও। আমরা তো যাবো, চলে আসো এখানে, এখানে বৌদির কাছে। হ্যাঁ, হোলিতে আমরা যাব। যে গেল বছরে যে হোলিটা হয়েছিল আমরা খুব এনজয় করেছি। আর হোলি আসলেই তোমাদের কথা মনে পড়ে, কারণ তোমরা যে বছর গেছিলে সেই বছর থেকেই আমাদের বড় করে শুরু হয়েছে সেই সময় থেকে। আর সেই থেকে আজও অবধি তোমাদের ওইখানে পাইনি। তাই আজকে সুমিন্দুর বিয়েতে আমরা এখানে এসেছি, মনটা এখানে পড়েছিল। হ্যাঁ, সেই মন নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কিন্তু জমি হবে। হ্যাঁ একদম। এই এখানে একটা পেটুক, দুটো পেটুক। এই যে দাদার সঙ্গে পরিচিত হয়েছে, ইনি এসছেন আরামবাগ থেকে। সকাল থেকে অপেক্ষা করে বসেছিলাম কখন আসবে কখন আসবে। 8টার সময় বলেছিলেন আসবে, আমাকে তো বলে দিয়েছে 8টার সময় আসবে। এখন কটা বাজে? এখন প্রায় 10:30 বাজতে গেল। যাই হোক, আমরা দুরাত ঘুমাই না, তো ওই জন্য আর ঘুমিয়ে পড়েছি, আর উঠতে পারি না। সবার কথা শেষ হচ্ছে না, আর আমার কথা আর চালু হচ্ছে না। কি বলবো, আমি তো বৌদির বিশাল বড় ফ্যান। আমি মোবাইলে দেখতাম বৌদি এত সুন্দর সুন্দর রান্না করতো, তো ইচ্ছে হতো যে বৌদির হাতে রান্না কবে খাবো। কারণ অনেক রান্না তো খাই, কিন্তু এই সুন্দরবনের বৌদির হাতের রান্না একটা মজাই আলাদা। তো যাই হোক, 4 বছর আগে দাদা বৌদিদের সঙ্গে দেখা হয়েছিল, আবার দেখা হলো এসে। তো আজকে কিন্তু বৌদি বেশ জমি রান্না বান্না করতে হবে, একদম। আর হেল্পের জন্য আমরা সবাই আছি। আমি ফোন করে বলেছিলাম ডাল খাবো, ডাল খাবো। এখানকার ডালটা হ্যাঁ, আগের বারে সে ডাল খুব ভালো লেগেছে। ফেমাস ডাল, ফেমাস ডাল, ফেমাস ডাল। ফেমাস ডাল এখানকার ডাল দাদা। ডালই দাদা, কি আরে বলছো? ডাল ডালের famous পাশাপাশি হলে- আমি একটা কথা কব। হ্যাঁ। কি কব জানো? হ্যাঁ। যেদিনকে তো শুনছি যে সুন্দরবন যাবো রাজীবের কাছে, ঠিক আছে, মানে কাজ করতে করতে হ্যাপির মতন আমার এমন মনে ঠাকছে কখন যাবানি, কখন টাইম পাস হচ্ছে না, টাইম যাচ্ছে না কেন। তো একটা মানুষ যদি মানুষের বাড়ি আসে, মোবাইলে তো এখনকার যুগে আমরা সবাইকে দেখতে পাই, কিন্তু আপনজনের আপন মানুষের কাছে যখনই আসে, তার আগের থেকে মনে কিন্তু খুব একটা সাড়া জাগে, আর খুব একটা আনন্দ উপভোগ হয়। তো সেই আনন্দ নিয়ে আমরাও চলে আসি। দেখুন কতটুকুনি মনের থেকে কত ফিলিং পাচ্ছে যে না, বিশাল খুশি হয়েছে আমরা আজকে। এত আনন্দ সত্যি কখনো পাই না, যে তোমরা বাবা সবাই এসছো একসঙ্গে, খুব খুশি। তো সুন্দরবন কিচেনকে বেশি বেশি করে ফলো করুন। কি করছেন বলুন তো? হ্যাঁ, ভিডিও দেখছেন, বন্ধু বান্ধবকে শেয়ার করছেন না, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলুন। হ্যাঁ, তবেই তো ভালো লাগবে না। প্রচুর পরিশ্রম করে, সারা দিন বাড়িতে খাটনি, সুন্দর একটা ন্যাচারাল, একদম ন্যাচারাল ব্লগ করে, এত সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা দিয়ে ব্লগ করে। আপনারা খাচ্ছেন না কেন? খাবেন, পেট ভরবে, মাথা ভালো থাকবে, মগজ ঠান্ডা থাকবে, একটু ঘুরতেও বেরোবেন, এখানে আসবেন, তবেই না ভালো লাগবে। কি, মাছ ধরতে হবে? আমি কিন্তু আমি- দেখেছি হ্যাঁ, দাঁড়াও, বৌদি কিন্তু দাঁড়াও। ভালো মাছ ধরতে পারে। আমি বলি বেশি কিছু খাবো না, ডাল দিয়ে ভাত খাবো, কিচ্ছু করো না, একটু মাছ খাবো, ঠিক আছে নাকি যাইবো? ওই আসলে আমি আছি। মাংস টাংস না, পেটে আর পুষতেছে না। যেখানে যেখানে যাই ভালো মন্দ খাওয়ায়, আর এইখানে এমন কিছু খাওয়াও যাতে শরীর স্বাস্থ্য সবকিছু ভালো থাকে। ডাল। তাই করো, ডাল। তাই করো। ডাল আলু চোখা। ডাল আর ভাত আর খাওয়াতে কিছু আসে যায় না। এই যে আন্তরিক সঙ্গে আন্তরিকতার মিল,
এই যে এসে আপনাকে একটা প্রণাম করতে পারলাম, যে আশীর্বাদটা দিলেন, এটাই সব থেকে বড়। একদম। আর আসা যাওয়া না থাকলে কিন্তু সম্পর্ক থাকে না। তাই এই যে আমরা এলাম, এবার কিন্তু আপনারা সবাই যাবেন আমাদের দেশের দিকে, কি তাই না আচ্ছা, ভাই? দ্বিতীয় ধাপে চলো, খিদে লাগিয়েছে। তো চলো তাহলে করি, মাছটা ধরে যাক, চলো। দেখেন আমি কি বললাম, কথার সঙ্গে কথা মিলে গেল দাদা। ডাল তো রেডি, ডাল রেডি, একদম রেডি, ভাত রেডি, ভাতও রেডি, ডালও রেডি, আমরাও রেডি, তাই না দুলালদা? তবে আমার একটা দুঃখ থেকে গেল, আমি মাঠে এত সুন্দর দুধেশ্বর ধান চাষ করি, তোমরা সেটাই খেয়ে যেতে পারলে না। দুধেশ্বর ধান, সেটা আবার কি? আমাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে সেরা ধান, আচ্ছা। সব থেকে সেরা টেস্টি ভাত ওইটা। আচ্ছা, বাঁশ কাটি টাটি ওর কাছে কিচ্ছু না। এতক্ষণে ভাই আমি শান্তি পেলাম। ওই দুধেশ্বর ধান খেয়ে গেল না, আমি ধান কি করে খাবো ভাই? আমি ভাবছি দুধের স্বরের সঙ্গে ধান ধান মিশে যায়, মাইয়া দেবে নাকি এই ভাবছি। ঠিক আছে ঠিক আছে। নেক্সট টাইম খাবো, নেক্সট টাইম খাওয়া যাবে। নেক্সট টাইম আর যদি তোমার ঘরে বেশি থাকে, আমি 250 মতন চাল নিয়ে যাবো। বাঙালি খাওয়া নাকি? ওই তো বাজারের কেনাটা। কিন্তু নিজের এখন লাগিয়েছে। আচ্ছা, এখানে কিনতে পাওয়া যায় তো? কিনতে পাওয়া কিনতে যায় পাওয়া যায়, নাকি? রাজীবদা? পাওয়া যায়, তার কোয়ালিটি ওরকম হবে কিনা ঠিক নেই। আচ্ছা, মানে নিজে আচ্ছা, হাতে সেটাই রান্না হচ্ছে আজকে, আচ্ছা, কিন্তু জমিটা নয়। এই শুধুমাত্র ডাল ভাত দিয়েই সকালবেলা টিফিন করতে বসে গেছে সবাই, আর কি করা যাবে। আর টিফিনে লুচি, পরোটা, ঘুগনি অনেক খেয়েছি। সকালবেলায় গ্রাম বাংলায় ডাল ভাত ছাড়া আর কি চাই? এর কিছু নাই। তা আমার সব থেকে ভালো তো পান্তা ভাত আর কাঁচা লঙ্কা হলে ভালো। আহা, সঙ্গে আলু সিদ্ধ। ডাল তো এখানকার ডালের কথা কি বলবো, জামাইবাবু তো সবার ডাল ভরে ডাল নিছি। আমাদের বীরভূম হ্যাপি ডাল ফেমাস। হ্যাঁ, হ্যাপি ডাল, সুন্দরবনে হ্যাপি ডাল। ওটা তো দর্শকের ভালোবাসা। তোমার বাড়িতে ডাল খাই গেলাম, তুমি আমার কিচেনে আইসো, তোমার ডাল খাওয়াবো আমি। হ্যাপি ডাল নাকি? আর আমাদের যে পোষেন ভাই, সে তো আসতে পারে না। হ্যাঁ, তা আমরা আনন্দ করছি, ঠিক আছে, কিন্তু ওই ভাইটা খুব কষ্ট পাচ্ছে যে ছেলেটার শরীর খারাপ বলে আসতে পারে না। ফোন করেছিল, খুব মিস করছে, খুব মিস করছে সত্যি। খুব মিস করছে না? আমরাও খুব মিস করছি। না, ওখানে নেক্সট টাইম আবার আসবো। কোন দিক দিয়ে যে শুরু করবো আমি আজকে বুঝে পাচ্ছি না। আপাতত একটা মুরগি ধরতে যাচ্ছি। বাবা রে, এর বিশাল তেজ। নাশ করছে রে। এই দুলা ভাই, এই কোনে গেল? দেখো 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 বৌদি আমার কি করছে। পারণ করলাম এগুলো, দেখো। এ বাবা রে, মাস্টার মশাই ধরে দেখো। আর মাস্টার মাসে দেখো। এই দাঁড়া, মোটামুটি 2.5 কেজি 2 কেজি 600। 2,600। 2.5 কেজি 2 কেজি 600। আর একটা কি লাগবে? তুমি কি পাড়া প্রতিবেশী খাওয়াবা না আমাকে শুধু খাওয়াবা? এটা আগে কও। তার রান্নাটা কিন্তু বেশ জমাইয়া করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করতে হবে বেশি করে। হ্যাঁ, শীতের দিন, আর ওই বেশ ঝাল করে জমিয়ে একদম কষা কষা। বৌদির হাতে যখন খাওয়া ভাই। জমে যাবে। তুমি অনেক বড় বড় মাছ ধরো, একটা আমার পুকুর থেকে 10 কেজি মাছ ধরো তো। 10 কেজি না ধরলে কিন্তু তোমার দোষ। 10 কেজি আছে তো? মাছ আছে তো। 10 কেজি আছে তেলে তো? আছে, হ্যাঁ? তেলে আছে। না থাকতে হবে, তবে তো পাবো। না থাকলে পাবো ওখান দিয়া। থাকলে কি না বলতে থাকলে পারবে? ওই পাশে তাহলে আছে। এক কাজ করবানি, যদি 10 কেজি ওজনের মাছ না পাই, তাহলে পুকুরি আমি খাই যাবো। পুকুরে বড় মাছগুলো কথা নয়, ছোট মাছই ধরো। ভাই ছোট মাছ সব থেকে ভালো। ছোট মাছ ভালো, আমার কষ্ট যা ওঠে তাই রাখো। ওই কারুর আশা করে একটা ছাড়ি দিও না। না, জড়া করো, হয়ে গেলে আমি রাখো। বড়টা পাবো বলে আর আমি ঠিক ছোটটা আছে। ছাড়িয়ে দেবো। চলো, বড়টা পাবো বলে ছোটটা ছাড়িয়ে দেবো, তা হবে না। ছোট মাছ হাতিও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, ক্ষতিও কম। চলো। আমি তাই ধরতে আচ্ছা চলো দেখা যাক কি পড়ে আগে। যদি পাবো বৌদি জাল খাওয়াতে পারো তুমি? হ্যাঁ, বিরাট এক্সপার্ট লোক না, প্রত্যেক ক্যাফে 10টা-12টা করে মাছ পড়বে। খারবে ফেরবে কি কি আছে না। এই যে বালতি দিয়েছি, বালতি লই আইছি। চলো বালতি ভইরা মাছ ধরবো, আসো। আমি তো পিছনে পিছনে যাচ্ছি। তার পিছনে আমরা আছি। এইদিকে আসো, এই মাথা দিয়ে প্রথম খেয়া শুরু করো। এই মন্ত্রটা দে। রাজীবদার পুকুর, হ্যাঁ, অজানা মাছ, হুম, জানা নাই, হ্যাঁ, জালে এসে ঢুকিস সব মাছ। না দিও না, পুকুরে থাক মাছ, হ্যাঁ, জাল মারো। থাও। বাহ, আগে ছিল। পড়ছে, ওই তো পড়ছে। ওই তো প্রথম খাই পড়েছে ঝিঙ্কালালা। এই যে সেই শোল মাছটা যেন না চলে আসে আবার। ওই যে এই তো শোল। বেরিয়ে গেল। বেরিয়ে নে। জ্যান্ত মাছ তো নড়বেই।
আছে মাছ আছে মাছ এই তো এখন হ্যাঁ কথা তো কইছে এই কত মাছ হেলা বলে রে কাউরি হ্যাঁ করো বৌনি করো বৌনিটা তো করি ভাই খালি খালি এটা একটু বড় আছে থুতরি দাও থুতরি দাও থুতরি দাও থুড়ি থুতরি মাছ করিস বাদি ঝুড়ি শাক ঝুড়ি কুড়ি। তোরা ডাল ভাত খাওয়াইলাম একটু জোর বাড়াইলাম একটু ভালো তাকড়া করে মন্ত্র দিবি তা না মনে হয় কিছু না। আমি এদিকে মাছ তারা দিলাম এই কোনার দিকে একটা দাও, এই কোনার দিকে। সেটা তো নামায় দিলাম মাছ ধরার জন্য, এখন মাছ পড়বে কিনা তার ঠিক কি। আমাদের পুকুর দিয়ে বাবাই ভালো সব থেকে মাছ ধরতে পারে। হুম, আরে ঠান্ডায় সবাই সবার বাড়ি চলে গেছে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে হ্যাঁ সবরে ফল মিঠা হতা হয় কি ধরছো? তেলাপিয়াটা একটা তেলাপিয়া হয়েছে আমি গোছা গেছে আসলাম, এবার টানা দেবো দেখি। হ্যাপি হ্যাঁ ভাই এই যে তোর মাছ ভাই খাইয়ে দিয়ে বেশ মোটা সোটা হয়েছে ভালো এত খোকন তো তোমার মতন হয়েছে এই কিন্তু সেই তেলাপিয়া মামা, ওই বর্ষার সময় এইখান দিয়ে জল যাচ্ছিল, ধরছিলাম আমরা। চলে না যায় কষ্টের বালতির মধ্যে হেলাও তুমি আগে যা যা কোনতে আমাদের হয়ে যাবে না এতে বিরাট হয়ে যাবেন তো। বন্ধ হলেই হচ্ছে হ্যাঁ তোর ক্ষেত্রে একটু মাছের গন্ধ হলেই খাওয়া হয়েছে দাদা আচ্ছা। মাছ যে বড় বড় পিস খেতে হবে তার কোনো মানে নেই সুপার খাওয়া হয়েছে এই যে এটাই পড়ছে নাকি যাবো দাদার ওরে ধরে কিডা রে এটা কি আছে রে যাবো এই কি আইটেম বদলানো হলো নাকি ভাই আমরা টাইম হতে পারবে রে ডুব দিয়ে দিলা ঠান্ডা লাগছিল। যদি এরকম করে হচ্ছে হাঁসের মতো মাঝখানে উঁচু আছে তো হ্যাঁ এই যে ছাড়বো হ্যাঁ ছাড়ো কপাল ভালো হলে আসবে একটা ও পাকে ভেতরে ঢুকে যায় হ্যাঁ প্রচুর পাক মনে হচ্ছে তো। হ্যাঁ পাকে ঢুকে গেছে সব ফালতু ফালতু রাজীবদা কষ্ট করলে দাদা আমার বলছি মাছ কিন্তু একটা পরে নেই আমি একটা কথা কই তুমি চলো নামো আসলে কি বলতো অচেনা মানুষ দেখুন আর ভয় পাই হ্যাঁ তুমি চেনা মানুষ তোমারে দেখলে এতগুলো দেওয়ার থাকতে বৌদিকে নামবে বৌদি নামলে আমরা নামবো না তাইলে হবে না তুমি নামে মাছ ধরে দাও না যা আছে ওই দিয়ে খাও তো বৌদি যদি নামে তাহলে আমি নামবো না না হবে না না বৌদির পুকুর হবে না। আমার পুকুর না হ্যাঁ? বৌদি যদি নামে তাহলে আমি নামবো বৌদি পুকুর বানাইছে হ্যাঁ চান করার দায়িত্ব তোমার আমি তো জান করতে আসি নাই আমি তো মাছ ধরতে আসছি তো যাবে মাছ ধরো। আমি বৌদির লাগে ধরবো না আমি তো জানলে তো কি হবে বৌদির পরিচিত মাছ মাছ একটা ডাঙায় উঠি মাছ মাছ আছে হ্যাঁ প্রচুর মাছ পড়ে গেছে প্রচুর মাছ আছে হ্যাঁ হ্যাঁ মাছ গাদা মাছ হ্যাঁ এ বাবা রে লাও খাও এবার মাছ কত খাবা একটা দুইটা তিনটে ওরে বাবা এই পাই না সকাল দিয়ে সেই বেলা হয়ে গেল একটা মাছ ওঠে নাই একটা তেলাপিয়া উঠছে দুটো ছোট পুটি আর আমাকে রাজীব দা ও গাইতায় না ছোটা পাটাকা বড়া ধামাকা সেই মনে পড়ে তুই আর আমি সেই মাছ ধরতেছিলাম আমরা তিনজনে মিলে এত সেরা জালে কত মাছ পড়ছিল তো রাজীব দার ওই বুটনো জালে এই এত মাছ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ বেলা কাপ আর সিলভার কাপ ব্ল্যাক কাপটা ছেড়ে দাও ওরে ছাড়াই দি দাঁড়া পারবে না না বলে দাদা ধরেছে না ওই জন্য বুদ্ধি দৌড় দিয়ে এসছে তবে এই যে এই যে হয়ে গেছে। এই এই মনে হয় ওই সিলভার কাপটা ছেড়ে সিলভারটা ছেড়ে দাও ওইটাই থাক হ্যাঁ ওইটাই থাক ওইটা থাকবে হ্যাঁ সিলভারটা ছেড়ে দাও গাদা গাদা সব ছেড়ে দিল মাছ এই দুটোতে হয়ে যাবে ও রাঙা বাবু রে শিমুল ফুলে রং লেগেছে কালকে আঙুল কামড়ে দিয়েছিল এই মাছটা হ্যাঁ মাথা কাটার পরে হ্যাঁ এ খুব ডেঞ্জারের মাছ এখান দিয়ে এবার আলু তুলবো। এই দেখো এখানে গাছ রয়েছে, এই একটা মরে গেছে, হ্যাঁ এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই যে অনেক হয়তো খামালু চেনেন না হ্যাঁ
এই গাছটা কিন্তু পাওয়াই যায় না। এই গাছটা এখন মারা গেছে, শীতের আগে বর্ষার সময় পুরো এখানে বাগান ভর্তি হয়ে গেছিল। কুচি এই বাবা মাটি নরম আছে, না মাটি নরম নেই, ফাঁকা আছে আছে। কি দাদা এখানে সাপ। শোনা হ্যাঁ সুন্দরবনে কি খুঁজতে আইছো? আমরা তো এখানে গুপ্তধন খুঁজছি। শোনা বলে শোনা যখন পুরোনো দিনের এখানে থাকতো ব্রিটিশরা সুন্দরবনে, আচ্ছা তখন অনেক অনেক গুপ্তধন এখানে লুকিয়ে রেখে গেছে। কলসি আছে না গামলা আছে? দাদা রে এই দাদা হ্যাঁ। এই দেখ শোনা দাদা বললাম না গুপ্তধন আছে। বোধে তোমার মালা এই যে পাইছি। ওই যে একবার হারিয়ে গেছিল না, হ্যাঁ হ্যাঁ? তোমার সেই মালাটা হ্যাঁ সেই যে এই যে এই যে এই যে পাইছি। এই যে রাজীব দা এটা ভালো করে আলমারিতে তুলে রাখবা দাদা। ঠিক আছে নাই এ দাদা আমাকে দেখে না আলু মনে ভয় পালাইছে। এই একটা উঠেছে, তাও কাকা। সেরকম হয়নি। ছোট হ্যাঁ না ওই একটা আছে তো কোনো ওই লাগোয়া। হ্যাঁ ওটা বটে ওটা বটে তুমি ছোট ছোট এই সবে ছোট ছোট আছে আলু, এগুলো কিন্তু বড় বড় হয়, বড় বড় এইরকম মোটা মোটা অনেক জায়গায় অনেক 2-3-4 বছরের হলে অনেক বড় বড় হয়, কিন্তু এটা ছোট। হবে 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 হয়ে গেছে হয়ে হবে, গেছে হ্যাঁ। ও এত খাটাখাটনি করে কই? ওই তো এই এই তো এই তো এ বাবা, এই এতখানি তলা থেকে ওই যে শিকড় ছেড়ছে, হ্যাঁ তার মানে পচে গেছে। ওঠানো কষ্ট আছে। কি করছো মামাটা? হ্যাঁ ভরে রাখছি, কি হারিয়ে যায় যদি কচু কচু এই আলু আলু হেলমেটের হেলমেটের ভিতরে রাখলাম। গাদা গাদা না রাজু ওদিকে গেছিল মনে হয়। ওদিকে গেছে। আচ্ছা ওরাই জানে ভালো কোথায় আছে। তাহলে প্রথম ছোট এই জায়গা আসলে ভালো হতো। কি করে জানবো দাদা মাছ কোথায় আছে? তুই একটু গোড়ায় মার গোড়ায় গোড়ায়। এই ডিরেকশন দিছিস কেন? ওই উপরে কি ওটা ঝোঁক নাকি? এটা হচ্ছে দারুণ। দারুণ একদম। রোদে দেখ প্রদীপ আমি গ্লেজ মারছে চিকচিক করতে হয়। চিক 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 করছে। এই চাটি দেখবো আলু রয়েছে কিন্তু দেখো এটা কিন্তু না এই আলু আমি খেতে পারবো না মনে হয়, দুঃখের বিষয়, যেহেতু আমার সুগার আছে। না না এক পিস খাওয়া যাবে। সেটা এক পিস ট্রাই করবো, সুন্দরবনের আলু তো এক পিস ট্রাই করবো। চলো শুরু আরম্ভ। শাবাশ কি এটা? উলু উলু দাদা আমরা যা করে দিলাম সারা মাস এইটা এইটা তুমি এক মাস করে খাবে। দারুণ দারুণ। এক মাস বসে খেতে পারবে আলু। আমরা সার্থক হলাম, সাকসেস হলাম, সুন্দর সুন্দর আলু আমরা পেলাম। হেভি সাইজ হেভি হেভি সাইজ হেভি সাইজ। पिक्चर तो इधर था। এই হচ্ছে আমার জামাই বাবু, আর এই হচ্ছে হ্যাপি দা, এটা হচ্ছে গৌর, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এডিট ম্যানের নাম হচ্ছে প্রদীপ। আমি কই এই তো এই যে তুই এই যে হ্যাঁ এই তো ওইটা না, এই দেখ একদম ঠিক দুলালের মতো লাগতেছে। দুলালের মাথাটা, এই দুলালের পা, এই দুলালের হাত। আমাদের এই যে আমরা তুলে দিছি, ওই দেখো মুড়ি পাপড়ে তোমার মাখানোর এই তো চলছে। কালার দেখে আমরা একদম মুগ্ধ বৌদি। চলো তাড়াতাড়ি রান্না শুরু করো। হ্যাঁ এটা কে? এটা আমার বান্ধবী। তোমার বান্ধবী হয়? ও আমি ভাবলাম তোমার বোন হয়। না না আমার বান্ধবী হয়। ও আচ্ছা আচ্ছা। ভালো করে একটু পরিচয় করে যাও। আচ্ছা বান্ধবীর নাম কি? আমার নাম অর্পিতা। হ্যাঁ, হ্যাঁ। অর্পিতা বললো। বাবা কি সুন্দর নাম। আমার কিন্তু একটা কবিতা মনে পড়ছে? কবিতা মনে পড়ে গেছে। আহা, তুমি তো সেই কবি তো, তুমি যেই নিয়ে যাও সেই নিয়ে কবিতা হয়ে যায় তোমার। তুমি একটা কবিতা কই যাই ফেলো। বলবো? কিছু মনে করবে না তো? একদম না। বলছি তোমার মায়ায় আমি অন্য কারোর দিকে তাকাতে পারি না, আহা কিন্তু আমি এতটাই দুর্ভাগ্য যে তুমি আমার দিকে একবারও তাকাও না। এই যে আমি কি কই, একটু ঘন ঘন তাকাইও, ঠিক আছে? দুই দিকে তাকাইও, একদিকে তাকাইও না, ওইদিকে আগে পিছনে আমি। এখানে হচ্ছে আমাদের ওই মোরকের মাংস, হ্যাঁ আর এদিকে মেটে আলু মাছ দিয়ে ভেঙে চুরে তরকারি। মাছ কিন্তু কারোর পাতে গোটা যেন না যায়, হ্যাঁ কি এখন শিলনোড়ায় বাটবো? না, ভাজার সময় একটুকু ভেঙে দিও। আচ্ছা আচ্ছা। ওই ভেঙে দিয়ে ওই আলু দিয়ে তরকারি রান্নলে টেস্টটা বাড়বে। একদম। আর তারপরে তোমাদের মতো তোমরা করো। আচ্ছা এইটা কি যেন বলছিলে? পাটনাই? কয়লা কয়লা আমার উচ্চারণ হয় না। আর একবার কয়লা মুরগি কালো হবে না তোমার? কয়লা তো কালো এই যে খায়। এই যে ও নাম কয়লা কিন্তু রূপে ধবলা। মাংসের আলু আমি আগেই ভেজে তুলে রেখেছি, আর এবার মাংসটা রান্না করব। তেল খুব বেশি দিইনি কারণ মুরগিতে প্রচুর পরিমাণে তেল হয়েছে। এখন প্রথমে ফোড়ন দিয়ে দেবো। হাতের মধ্যে অনেক কিছু আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, নিচে আছে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেলের ভিতর।
প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো মাছ বড় বড় ছেড়ে দিয়েছে সব। লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার রসুন বাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো আদা বাটা আর সঙ্গে দেবো জিরে বাটা। জল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে তারপর তো মেন জিনিস করবে, কাঁচা লঙ্কা ভেজি ঝাল ঝাল হবে বিরাট। সেটা তো করে নিয়েছি, সেটা করার সময় আজকে কিন্তু তোমার রান্নার পরীক্ষা। পরীক্ষা। দেখো, আজকেই রান্নার কোনো কারণে কিছু হয়ে গেল। না না, কোনো অসুবিধা নেই। মা বাইরে বসে মাছ কাটছে ওইখানে, আর এই বৌদি এইখানে আলু কাটছে। কড়াইতে যে মশলা আছে এবার ওর মধ্যে হলুদ দিয়ে দেবো। এ ফোন দেখছে কে রে? কি নাম তোর? অঙ্কিত? ছেলে, অঙ্কিত মন্ডল, আমার বান্ধবীর ছেলে। বান্ধবীর ছেলে। এর ভিতর কি আর কিছু দেবা না মাংস দেবা এবার? একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, এটা ভীষণ ঝাল, আমি মাঝে মাঝে আন্দাজ পাই না এই লঙ্কার গুঁড়োটা। এইটা মশলা একদম বেশি সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি, মশলার গা দিয়ে দেবো। একটু দেবা নাকি তেল? পরে এসে দেখা যাবে। জাল মেশোর কাছে ধরিয়ে দিয়ে আমি পা হাত পা ধুতে গেছিলাম, এসে দেখি সে মাছ একটা রেখেছে আর বাদ বাকি দুটো ছেড়ে দিয়েছে। মাংসের কড়াই তোমার দিকে তাকিয়ে বসে আছে, তুমি ওখানে বসে থাকলে হবে? তাই দেখো, চিকেন ব্রিজে এটা টেস্ট করো। যে কোনো তোমার মন মতো। বাস। টেস্ট করো। এবার জল দিয়ে দিচ্ছি না। হ্যাঁ জল দিয়ে দাও। আচ্ছা দাও, আলু দাও। ভাই কষা মাংসর হুম, একটু টেস্ট বউর করার ভাইকে মজাই taste আলাদা। করে। আয় ভাই নুন ঝাল মশলা তেল একদম পারফেক্ট। গ্লেজ মারছে মাংসটা। গ্লেজ গরম কিন্তু বিরাট গরম, রান্না সেই হয়েছে, এই হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। না হলেও মানে কথা সেই স্বাদ, এরকম রেখে দিলে হয়ে যায়। একদম পারফেক্ট। অল্প করে একটু জল দিয়ে হ্যাঁ সামান্যই দেবো। কথা হবে না বস, আমি কি বৌদির বলি? হাতের রান্না কোনো কথা হবে না। না, রান্না ভালো হয়েছে একদম। বৌদি হ্যাঁ সুপার 100 মে 100। জল দেওয়ার পরে কাঠের জালে ফুটছে একদম টকবক করে। কষা মাংস খেয়েছি, ভালোই, খারাপ না। হ্যাঁ। মাংস রান্না হয়ে গেছে, সব শেষে এই যে বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে ফাইনালি একদম মাংস, নামিয়ে দিই। এখনো তো আলুর তরকারি বাকি রয়েছে। ওটা হতে বেশি সময় লাগবে না, মা ঘরে মাছ ভাজছে। হ্যাঁ মা ঘরে মাছ ভাজছে, ওখান দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, দারুণ হয়েছে মাংস, সেন্ট তো হেভি বেরোচ্ছে। আলুর তরকারিটা হলেই কিন্তু এবার হয়ে যায়। মাছ ঠাস ঘরে ভাজা রেডি হয়ে গেছে, এখানে শুধু রান্নাটা করবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তো আলু পাওয়া যাচ্ছিল না, দেখুন ওইখানে এখনো রয়ে গেছে। আর এর পাশে কেটে কুটে গামলায় ভর্তি হয়েছে প্রায় 1 গামলা মতো। দিয়ে দিই একে একে আলুগুলো এবার। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একেবারে। শুকনো লঙ্কা দিয়েও করা যায়, কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। হ্যাঁ, একটু শুকনো লঙ্কা দেবো আমরা। এবার জল দিয়ে দেবো। এই আলুর তরকারিতে কিন্তু এখনো কোনো সেরকম মশলা দিইনি, শুধু নুন হলুদ আর এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এইগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জালও জেলে শেষ হয়ে গেল। এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিই। আলুর তরকারি কিন্তু ভাজা মশলা ছাড়া অসম্পূর্ণ একদম, তাই এখানে আমি একদম টাটকা টাটকা জিরে ভাজা গুঁড়ো করে নিচ্ছি, এটাই দেবো তরকারিতে। সঙ্গে একটু ধনের গুঁড়ো দেবো। তরকারি ফুটছে দেখুন, আলুর তরকারি, আর ঝোলটা এরকম লাল হয়ে গেছে, এত লাল কিন্তু থাকবে না। হ্যাঁ, বড় কড়াই তো ঢেকে দেওয়াও যাচ্ছে না, সেদ্ধ হোক। ঢাকনা থাকলে এত সময় অনেকক্ষণ আগে সেদ্ধ হয়ে যেত। তো যাই হোক, ওরকমভাবেই হোক। আর এখানে মাছগুলো দেখুন মা কত সুন্দর করে ভেজে দিয়েছে, সুন্দর হয়েছে মাছগুলো। আলু তরকারিতে কিন্তু এরকম মাছ দিয়ে করতে গেলে মাছগুলো একটু কড়া করে না ভাজলে ঠিক ভালো লাগে না। আর আমরা বেশিরভাগ তো এই আলু কাঁকড়া চিংড়ি মাছ দিয়েই খাই, আজকে মাছ দিয়ে রান্না করছি। ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এরপরে আরও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো তরকারিতে ফোড়ন দেওয়া হবে। এই
এটা আপাতত নামিয়ে রাখি আর ফোড়ন গরম করি। ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এখানে তেজপাতা। আলুর তরকারি কিন্তু নামানোর মতো হয়ে গেছে প্রায় প্রায়। দেখুন কালার এখন কত চেঞ্জ হয়ে গেছে, লাল ছিল এখন হলুদের দিক চলে আসছে আস্তে আস্তে। কি কি দিয়ে বানাচ্ছ তা দেখাও। এই যে জিরের গুঁড়ো দিলাম, আচ্ছা, এখানেও লঙ্কা আছে, একটু ভাজা মশলা এটা, আর তার সঙ্গে একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে আমি নতুন মশলা বানাবো। আর একটুখানি দেবো হালকা করে গরম মশলা গুঁড়ো, ব্যাস। ধরবে তো গামলায়? হ্যাঁ ধরে যাবে। উঁচু করো তাহলে কালি লাগবে। হ্যাঁ আমাদের কড়াই থেকে হাত দিয়ে ঠিক মন ধরে না, ব্যাস। না তোমার ওই ফুর্তি ফুর্তি সরাই দিয়ে দাও। এটা কি লাগবে মাংস টাংস কিছু? এত খাটাখাটনির পর সকাল দিয়ে এই সবাই বসছে এখন একসাথে, খাওয়া দাওয়া হচ্ছে। ডাল দিয়ে শুরু হলো আর মাংস দিয়ে শেষ হবে। এটা ছোট দেবা হ্যাঁ দিয়ে দাও। দাদা এরপরে কাজ বাড়াই। আমাকে শুধু মাছ দেবে। না 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 দেখো আমি খেতে পারি না। আর কিছু না না না। আলু কিন্তু দাম সিদ্ধ হয়েছে। হয়েছে ভালো সিদ্ধ? কতগুলো মাছ, ওই মাছই তো দেখছি না। এই আলুটা আমরা সচরাচর খাই না, না আমাদের কিন্তু সবসময় না মাছ। তোমাদের দিকে এই আলু পাওয়া যায় অ্যাভেলেবেল না? না অ্যাভেলেবেল না, হাটে আসে মাঝে মাঝে। ও, বড় হয় না খুব একটা যাই না। বয়স অনেক মাছের কিন্তু। বিশেষ করে কি মানে রাসায়নিক কোনো খাবার তো পড়ে না, কিচ্ছু সেই না। হিসেবে মানে প্রাকৃতিক খাবার খেয়ে মাছ বড় হয় তো সেই জিনিস ভালো লাগবেই। আলু ভক্ত মানুষ, আলু যা দাও দুটো জায়গায় চারটে আলু দাও। অত না, ওই ওই কাকিমা অত না অত না। এই বাবা এ কি হাত ধরে ফেলে দিচ্ছি, দেখো অবস্থা। মাংসটা কিন্তু ভালো মাংস। কি অবস্থা বৌদা? নেবো চেয়ে নেবো খাবো একটু ঝোল, একটু ঝোল মাংস না, একটু ঝোল একটু ঝোল। আমি লাগবে কেন? ওই যে হজম করতে হজম করতে এই যে কে জানে একটু ঝোল বললে হবে, তোমাদের ওখানে যখন গেছিলাম আমাদের ঠেলে ঠেলে খাইয়েছিলে, না না মনে পড়ে সেই কথা? তো তুমি ওরকম দূরে থাকলে তো হবে না, কাছে হ্যাঁ, এসে খাওয়াইতে হবে। যাও সামনে যাও। হ্যাঁ তাহলে না খাবে ওরা। আর দিও যে সুযোগ পায় না একসাথে বসে খাওয়ার সুযোগ পায় না, একা একা যা পায় তাই খায়। আজকে তো সেটা চলবে না। আজকে তো চলবে না। আমি তো দিইনি, একটা দিই, কতগুলো দিয়ে যাও, আমি খাই, আমি লাগবে চেয়ে নেবো। কেন তুমি ডাকলে দিচ্ছ না করে খাই। আলু খাবে না বলেছে। আলুটা আচ্ছা ঠিক দিছে। দাও মাংস ঢেলে যাবে। আমাকে যত পারবে দাও, হ্যাঁ সেখান থেকে এক পিস রেখে সব তুলে নাও। এটা কেমন কথা? হ্যাঁ একটা আলু দিয়ে দাও ব্যাস। বাস আলু উঠেছে। হ্যাঁ ও চল। নষ্ট হবে, লাগলে চেয়ে নেবো। ব্যাস। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করবো। কালকে ওই বাড়ি খাচ্ছিলাম বৌগাতে, সবার লাস্টে স্যালাড দিয়েছে, কিন্তু আমাদের ওইখানে প্রথমে লবণ, তারপরে লেবু, তারপরে স্যালাড, হ্যাঁ তারপরে গিয়ে আস্তে আস্তে যা যা আইটেম সেগুলো আমাদের দেবে। এখানে মাংস সময় পেয়ে যায়, কেন তো যায় না? হ্যাঁ ওই যে যাবো দিলাম, দেখেছো? শোনো হ্যাঁ ভালোবেসে তুমি যা করেছো, হুম, ওই অল্পতেই পেট মন দুটোই ভরে গেছে। তারপরে কি? মন ভরে পেট ভরে যায়। সব ভরে গেছে। না পেট ভরে মন ভরে না। হ্যাঁ, না না আমার দুটোই ভরে গেছে, পেট তো ভরে গেছে, তোমাদের থেকে সব থেকে বেশি খেয়েছি, আর মনটাও ভরে গেছে, এই তো কষা থেকে না খাচ্ছি। কথা তা নাই, না ক্যাপাসিটি যতটা ততটা তো নেবে, তারপর তা নিতে পারবে না। ওই যে ভাত আর ডাল ভাত খেলাম পেট ভরে, হুম, আমরা এত ঘন ঘন তো খেতে পারি না, না ওই জন্য তো পেট ভরে যাচ্ছে, মনটা ভরছে না। না ওটা খাওয়া যেত যদি মাঠের কাছে রাখতো। হ্যাঁ যদি ধান কাটা হয়, ধান কাটা হয়। ধান চলো এখন তাহলে আবার রাতে খাওয়া হবে। দেখছো যাই এত সময় ধান কাটিয়ে ফেলাই দিতাম। ধান কাটা হয়ে গেছে, এখন ঝাড়তে হবে। শুধু মেশিন ডাকবো, মেশিনের ভিতরে ঢুকাবো, ঝেড়ে বের করে দেবে। চলো খাইয়ে দে তাহলে, একটু কম কম একটু বেশি খাই। না রান্না খুব ভালো হয়েছে রান্না কিন্তু অসাধারণ আলু। ভালো আছে? দারুণ। একদম। দাদা বৌমা রান্না ভালো করে, এটা না সত্যি বাস্তবিক। এর আগে বড় এসেছিলাম তখনও খেয়ে গেছিলাম মুরগি, তাই তো তখন রান্না সুন্দর হয়েছিল। এই সেই বাড়ির কিন্তু মধ্যে আমি 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 খাইনি, কিন্তু আমি ছিলাম না। হ্যাঁ হ্যাপিদা ছিল না আগের বার। ছিলাম। আমি ছিলাম না গতবার রান্না, ওই জন্যই তো হ্যাপিদা আমার বলো এবছর রান্না বেশি- কিরম হয়েছে, তোমার ভালো লাগছে তো সবার? সেরা সেরা সেরা, কোনো কথা হবে না বস, এক কথায় অসাধারণ। আর গত বছর এরা সবাই এসেছিল, বৌদির হাতে রান্না এরা খেয়ে গেছে,
আর আমি শুধু লোভ পেয়ে যে আমার শুধু ইচ্ছে করছিল আমি কবে যাবো। তো এবছর আমার সার্থক পূর্ণ হলো। তো সবাই এসে সত্যি খুব হয়ে উঠলো, আনন্দ করে রাজীবদার বাড়ির সারাদিনটা খুব জমিয়ে আড্ডা করে কাটালাম। আই হোপ আপনাদের সকলে ভালো লাগবে, যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন। তো প্লিজ আপনারা এইভাবেই রাজীবদার পাশে থাকুন। রাজীবদা এবং আমাদের বৌদি, কাকিমা, ভাইজি অত্যন্ত ভালো মানুষ, খুব 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 ভালো মানুষ, খুব ভালো একটা পরিবার। আপনারা প্লিজ পাশে থাকুন। আর সুন্দরবন কিন্তু আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে, সেটা হচ্ছে রাজীব দেখি। একদম তাই তো? একদম। রাজীব দা যদি না যেত আমাদের কাছে, না হয়তো আমরা আসতাম না, আর আমি এলেও হয়তো জানতামই না সুন্দরবন। অন্যদিকে ঘুরে চলে যেতাম। হ্যাঁ, কিন্তু এইভাবে যে এক জায়গায় বসে খাওয়া দাওয়া রান্না করা, সেটা পুরো ক্রেডিটটাই আমাদের রাজীবদার উপর। একদম। তো আমাদের অল টিমের তরফ থেকে রাজীবদাকে বিগ অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। তুমি আরো বড় হও। তোমরা এতদিন পরে এসছো, আমারও সত্যি খুব আনন্দ হচ্ছে। কর্মই জীবনের শ্রেষ্ঠ। তো যে যেটাই করুন না কেন, কর্মটা প্রাধান্য দেবেন। আর আমি রাজীবকে এই কথাটাই বলবো যে ভালোবাসা দিয়ে মানুষ তোমাকে এই জায়গাটায় এনেছে, তুমি সেই ভালোবাসাটা পূর্ণ রাখার জন্য তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, কন্টিনিউ তোমাকে ভিডিও দিতে হবে, আর খুব সুন্দর সুন্দর ভিডিও তুমি দেবে, এটা আমিও বলছি, আশা করি আমাদের দর্শকরাও বলবে। একটা মিষ্টি না মিষ্টি খাওয়া এখানে ছেড়ে দিয়েছি, পুরোপুরি ছেড়ে দিয়েছি একদম। ডায়েট মেনটেন। দেখতে দেখতে কত বছর হয়ে গেল, আমরা আস্তে আস্তে এখানে এই যে 4 বছরে পা দিয়ে দিলাম। তো চলুন ভালোবাসা, ভালো লাগা মুহূর্তগুলো আমরা সবাই মিলে একসাথে কাটাই। আজকে আমরা চলে এসেছি সুন্দরবনে এসে, রাজীবের বাড়িতে এসে, আর আমাদের বৌমার বাড়িতে এসে আমরা সুন্দর একটা সময় কাটালাম। আর এই সময়কে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর আপনাদের যে মূল্যবান সময় নিয়ে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে এনরা যে ভিডিওগুলো বানাবে অবশ্যই আপনারা দেখবেন। আর আমরা এসে ঘুরে গেলাম, আবার সামনের বছর আসবো, কথা দিলাম। আর তোমরা কি আমাদের এখানে কবে যাবে তাই বলো? ওখানে তো একমাত্র যাওয়ার সময়, সবসময় যাওয়া যায়, তবে হোলির সময় গেলে একটু বেশি ভালো লাগে। তাহলে কি এবছর? হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে, যদি খুব কোনো অসুবিধা না পড়ে যায় তাহলে অবশ্যই যাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। ঠিক আছে। হোলির দিনে কাটালে, তারপরে আমার বাড়িতে কাটালে, তারপরে হ্যাপির বাড়িতে কাটালে, জামাই বউর বাড়িতে কাটালে, সবার বাড়িতে ঘুরে সবার বাড়িতে গিয়ে আনন্দ করে আসবে, তাতে আমরাও শান্তি পাবো। আমরা এসে দেখো সুমনের ওখানে উঠেছি, ওখান থেকে এইখানে এসেছি, বিয়ে বাড়ি কাটালাম, কালকে চলে যাব নদীতে মাছ ধরবো, দাপিয়ে বড় বড় কি সোনাপগু মাছ, ওই মাছ ধরবো। মামারা এখান থেকে 2-3 দিন আগে আমাদেরকে বলেছিল যে ঝড়খালিতে আসছে, তো সেই থেকে কিন্তু মনের মধ্যে বিশাল একটা ভালো লাগা কাজ করছিল। সেই সময় তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেল, আবার শেষও হয়ে গেল এর মধ্যে। তো যাই হোক, ভিডিওটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রায় অন্ধকার হওয়ার মতো হয়ে এসছে, শীতের বেলা তো 4টের সময় অন্ধকার হয়ে গেছে। আমি সবে খেয়ে উঠলাম, মামারও তো গেল একটু আগে, আর অন্তি আর মা এখন লাস্ট বেলায় বসে খাওয়া দাওয়া শেষ করছে। আজকে কিন্তু আমি মানে কি বলে, অন্যান্য দিন রান্না করি যেরকম হয় না, বাড়ি যেরকম রান্না করি সেরকম করি, কিন্তু আজকে একটু মনের মধ্যে ভয় হচ্ছিল, যদি একটু হয়ে যায় খারাপ। অন্যান্য দিন কি বাড়ি জানি যে বাড়ির লোক খাবে, ঠিক আছে, খারাপ হলেও কিছু বলবে না, মানিয়ে নেবে, ওনারাও কিছু বলবে না, আমি জানি, তবুও হয় না। তা খেয়ে দেখলাম যে না, সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। সব থেকে টেস্ট হচ্ছে আলুর তরকারিতে বিশাল। আর ডাল তো ওদের কাছে বলছে, মামারা বলছে ডাল খুব ভালো লেগেছে, ওরা তো বেশি ডাল দিয়ে ভাত খেয়েছে। আমাদের ডাল একদম ভালো লাগে না, আমার তো ভালোই লাগে না এখন। আমি আলুর তরকারি দিয়েই ভাত খেয়েছি, মাংস 1 পিস, এই 1 পিস নিয়েছি, নিয়ে তা ভালো সবাই খাচ্ছে, বলছে না ভালো, যেটু খেয়ে দেখি 1 পিস টেস্ট করে।